ভেজাল ঔষধে বাজার সয়লাব, স্বাস্থ্য ঝুঁকিতে জনগণ। রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক নজরদারির অভাবে বাংলাদেশে আবারও সক্রিয় হয়ে উঠেছে ভেজাল ওষুধ তৈরির চক্র। রাজধানী থেকে গ্রামীণ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে নকল ও নিম্নমানের ঔষধ, যা রোগী ও চিকিৎসকের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যালবুমিন ইনজেকশন এর মতো জীবন রক্ষাকারী ঔষধের নকল সংস্করণ বাজারে ছড়িয়ে পড়েছে। এই ইনজেকশন ব্যবহারের পর রোগীদের শারীরিক জটিলতা দেখা দিলে পরীক্ষায় তার ভেজাল প্রমাণ মেলে। চিকিৎসকরা বলছেন, আসল নকল চিহ্নিত করা প্রায় অসম্ভব, তাই তারা এসব ওষুধ এড়িয়ে চলছেন। নেচারে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, শুধু ঢাকাতেই বাজারে থাকা অ্যান্টিবায়োটিকের অন্তত 10% নকল বা ভেজাল। রাজধানীর বাইরের চিত্র আরও ভয়াবহ। আটা ময়দা দিয়ে তৈরি ট্যাবলেট পর্যন্ত বাজারে পাওয়া যাচ্ছে। 2023 সালে বাংলাদেশে ওষুধ ও কসমেটিক্স আইন সংশোধন করে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান চালু হলেও এখনও এই আইনে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হয়নি। ফলে ভেজাল চক্রের দৌরাত্ম্য রয়ে গেছে লাগামহীন। বিশেষজ্ঞরা দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, নইলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে বলেই তারা আশঙ্কা করছেন।